يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সকলকে 5 মিনিটস লার্নিং মিডিয়াতে স্বাগত। এসো কোরআন শিখি পর্বে আজ আমরা শিখব যে 3 আলিফ মাদ 2 প্রকার। আমরা ইতিমধ্যে জেনেছি মাদ 10 প্রকার, আর তাছাড়া আমরা শিখেছি 1 আলিফ মাদ 3 প্রকার, মাদ্দে তবাই, মাদ্দে বাদাল এবং মাদ্দে লিন আমরা ইতিমধ্যে শিখেছি। আজ আমরা শিখব 3 আলিফ মাদ 2 প্রকার, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। সবাই একটু লক্ষ্য করুন, 3 আলিফ মাদ 2 প্রকার, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। আমরা প্রথমত আলোচনা করছি মাদ্দে আরজি নিয়ে। মাদ্দে আরজি হলো মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদ্দে আরজি ডান দিকের হরকতকে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। সব সময় একটা জিনিস শেখার আগে সে কথাগুলো বুঝতে হবে। দেখুন এখানে লেখা আছে মাদের হরফের বামের হরফ। প্রথমে বের করতে হবে মাদের হরফ কোনটা। এখানে উদাহরণস্বরূপ আমি একটা শব্দ লিখেছি, তা আইন জবর তা, লাম জবর লা, তা লা, মিম ওয়া পেশ মু, নুন জবর না, তা লা মু না। এখানে আছে মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে, তার মানে আমাদের প্রথম বের করতে হবে কোন জায়গাটায় ওয়াকফ হবে। আমরা অবশ্যই জানি যে কোনো একটা শব্দের শেষে বা আয়াতের শেষে ওয়াকফ হয়। তার মানে যেহেতু আমি এই শব্দটা লিখেছি, তাহলে এই শব্দের শেষ অক্ষরে গিয়ে ওয়াকফ হবে, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। ওয়াকফটা কোন জায়গায় হবে আগে বের করতে হবে, কোন জায়গায় ওয়াকফ হবে। তো আমরা বের করলাম, আমরা জানি যে কোনো শব্দ অথবা যে কোনো আয়াতের শেষে ওয়াকফ হয়। তো এখানে আমি যদি এই শব্দটার দিকে তাকাই, তাহলে আমরা দেখব কি সবার শেষের অক্ষরটা হচ্ছে নুন। তার মানে আমরা নিশ্চিত যে নুনের মধ্যেই ওয়াকফ হবে। তো এখানে দেখুন মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে, আচ্ছা এখানে ওয়াকফটা আমরা পেলাম, ওয়াকফটা হচ্ছে নুনের মধ্যে। এখন কথা হচ্ছে যে মাদের হরফের বামের হরফে, তো এখানে মাদের হরফ কোনটা? পেশের বাম পাশে রজমলা ওয়াও মাদের হরফ। মাদের হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া। এখানে আলিফ, ওয়াও, ইয়া, তার মধ্যে কি ওয়াও আছে, পেশের বাম পাশে জজমলাও, তাহলে আমরা মাদের হরফ পেলাম। পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। মাদের হরফের বামের হরফে, মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে, তার মানে কি মাদের হরফের বামের হরফটা হচ্ছে নুন, সেখানে ওয়াকফটা হচ্ছে। তাহলে এটা কি হবে? মাদ্দে আরজি, ডান দিকের হরকত কি, যে মাদের হরফটা ওয়াও, আলিফ, ওয়াও, ইয়া, এখানে ওয়াও আছে, তার মানে এটা মাদের হরফ, তার ডান দিকের হরকত কি, এই যে মিম হচ্ছে হরফ, আরবি হরফ 29টি, তার মধ্যে একটা হচ্ছে মিম, আর হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তার ডান দিকের যে হরকত থাকবে, মিমের উপরে যে হরকতটা আছে পেশ, এই পেশটাকে আমরা 3 আলিফ পরিমাণ লম্বা করব বা 3 আলিফ পরিমাণ টেনে পড়ব। যেমন তা'লামুন, যদি আমরা ওয়াকফ না করি তাহলে পড়ব তা'লামুনা, 1 আলিফ টান। পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকলে 1 আলিফ টেনে পড়তে হয়, তাকে মাদ্দে তবাই বলে। মাদ্দে তবাই ওয়াকফ করার কারণে হয়ে গেল মাদ্দে আরজি, আর 1 আলিফের পরিবর্তে টান হয়ে গেল 3 আলিফ, তাকে বলে মাদ্দে আরজি। তা'লামুন, তা'লামুন। আচ্ছা, তার পরবর্তী যে উদাহরণটা দেওয়া আছে এখানে, ইয়া রজবর ইয়ার, জিম জের জি, ইয়ার জি, আইন ও পেশ ও, নুন জবর না, ইয়ার জি ও না। এখন আমরা যদি এখানে নুনের মধ্যে ওয়াকফ করি, ওয়াকফ করতে হলে অবশ্যই সবার শেষে যে অক্ষরটা থাকবে সেখানে তাকাতে হবে। তো আমরা দেখলাম শেষের হরফটা হচ্ছে নুন, তো ওয়াকফ করার আগে অবশ্যই মাদের হরফ থাকবে। যদি মাদ্দে আরজি হয় তাহলে তার আগের হরফটা কি? ওয়াও। পেশের বাম পাশে জজমলা ওয়াও, অবশ্যই মাদের হরফ। আর মাদের হরফের বামের হরফে যেহেতু ওয়াকফ হয়েছে, সেখানে অবশ্যই এটা মাদ্দে আরজি। আর মাদ্দে আরজি যেখানে হবে সেখানে 3 আলিফ টান দিতে হবে, ইয়ারজিউন।
আশা করি মোটামুটি যে বিস্তারিত আলোচনা ছিল সেখান থেকে অবশ্যই আমরা মাদ্দে আরজি ভালো করে শিখেছি। তারপরেও যদি আমরা না পারি অবশ্যই ভিডিওটা দেখব এবং নোট করব, খাতার মধ্যে নোট করে রাখব এবং পরবর্তীতে তা মিলিয়ে আমরা কোরআন তেলাওয়াতের সময় দেখব। আশা করি সকলেই সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন। এখন আমরা শিখছি মাদ্দে মুনফাসিল। মাদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা থাকিলে ডান দিকের হরকতকে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। এখন কথার সাথে কাজ, কথা যদি না বুঝেন তাহলে কখনোই এটা বুঝতে পারবেন না। আগে কথাটা বুঝতে হবে। মাদের হরফের উপরে চিকন চিহ্ন, মাদের হরফটা বের করতে হবে। এই যে 2টা উদাহরণ আমি এখানে দিয়েছি। এই যে লাম আলিফ, জবরের বাম পাশে যে খালি আলিফ, আমরা জানি মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও, এগুলো হচ্ছে মাদের হরফ। আর এগুলো থাকলে 1 আলিফ টান দিতে হবে। আর মাদের হরফ হচ্ছে আলিফ ওয়াও ইয়া। এখন আলিফ আছে, তো জবরের বাম পাশে যখন খালি আলিফ থাকে মাদের হরফ, আর মাদের হরফের উপরে চিকন চিহ্ন। দেখুন এই যে এখানে একটা চিহ্ন দেওয়া আছে, আমি মার্ক করে রেখেছি যে এখানে একটা চিহ্ন দেওয়া আছে চিকন করে। এখানে আলাদাভাবে একটা বক্সের মধ্যে রেখেছি, এই যে 2টা চিহ্ন দেওয়া আছে, একটা হচ্ছে চিকন, এটা হচ্ছে মোটা। কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে দেখবেন অনেক এই 2টা চিহ্ন থাকে। কোরআন শরীফ পড়তে গেলে আমরা জানি 3 আলিফ টান 4 আলিফ টানের চিহ্ন। এখানে যে 3 আলিফ টানের চিহ্ন ওটা ঢেউয়ের মতো করে থাকবে চিকন, আর 4 আলিফ টানের যে চিহ্নটা আছে ওটা এরকম একটু মোটা থাকবে, পরিমাণ তো একটু মোটা থাকবে। তো এটা হচ্ছে 3 আলিফ টানের চিহ্ন, এটা 4 আলিফ টান। তো এখানে বলা হয়েছে মাদের হরফের উপরে চিকন চিহ্ন, মাদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা, এই যে একটা হামজা। আর হামজা আমি এখানে বোঝানোর জন্য, হামজা 2 রকমের, গোল হামজা, লম্বা হামজা। গোল হামজা যেটা, এটা আমরা সকলে চিনি, যেভাবে ছোট করে যেটা থাকে ওটা হচ্ছে গোল হামজা। আর আলিফের উপর যখন জবর জের অথবা পেশ হবে তখন ওই আলিফটা হামজা হয়ে যায়, তখন আমরা ওইটাকে বলি লম্বা হামজা। চিনার ক্ষেত্রে যদি আলিফের মধ্যে কোনো কিছু না থাকে তাহলে সেটা শুধু আলিফ, কিন্তু জবর জের পেশ যদি কিছু থাকে তাহলে এটা আলিফের পরিবর্তে সেটা হয়ে যাবে হামজা, আর সেই হামজাকে আমরা লম্বা হামজা বলি। এখানে দেওয়া আছে যে এই হামজাটা মানে লম্বা হামজা। উপরে চিকন চিহ্ন বামে হামজা থাকিলে ডান দিকের হরকতকে, এই যে মাদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা পেলাম, থাকিলে তার ডান দিকে যে হরফ, মাদের হরফের ডান দিকের যেই হরকতটা, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এখানে যে জবর আছে, হরকত যখন থাকবে তখন এটাকে 3 আলিফ পরিমাণ টানতে হবে। যেমন লা ইলাহা। তারপরে দেখি আমরা একটা উদাহরণ, মিম আলিফ জবর মা, তার মানে কি জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, মাদের হরফের উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা আসছে, তার মানে কি হবে, এটা 3 আলিফ টান দিতে হবে। মা আগনা, মা আগনা। এভাবে যদি আমরা কোরআন শরীফের মধ্যে লক্ষ্য করে পড়ি যে, আর সহজভাবে এক কথায় যদি বলতে যাই তাহলে যেখানে আপনি চিকন চিহ্ন দেখবেন এরকমভাবে কোনো চিহ্ন আছে ওইখানে 3 আলিফ টান, আর যেখানে এই মোটা চিহ্নটা থাকবে ওইখানে 4 আলিফ টান। কারণ অনেক সময় এই জিনিসগুলো মনে থাকবে না, আর আমরা যারা বয়স্ক আছি তারা অবশ্যই মনে রাখতে পারবো না এত কিছু। তাই আমি মনে করি এই 2টা জিনিস খেয়াল রাখবেন, যেখানে চিকন চিহ্ন থাকবে এখানে 3 আলিফ টান, আর যেখানে মোটা চিহ্ন থাকবে এখানে 4 আলিফ টান দিতে হবে। তো আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে। আসলে আজকে ভিডিওটা করতে খুব কষ্ট হয়েছে, অনেক গরম ছিল আজকে, আপনারা অবশ্য ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে। তো ভালো থাকুন সবাই, আর আমাদের পাশে যারা আছেন, আমাদের চ্যানেলে যারা আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর যারা নতুন জয়েন করেছেন, আমাদের ভিডিওগুলো দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিওগুলো যদি সবার আগে পেতে চান তাহলে বেল আইকনটি অন করে রাখুন, তাহলে সবার আগে আপনি আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে করতেও পারেন, না করলেও সমস্যা নেই। আসলে লাইক কমেন্ট দিতে এমন কিছুই হয় না, আমার ইচ্ছা হচ্ছে আমি সকলকে কোরআন শেখাবো, আর আপনারা যদি পাশে থাকেন তাহলে দুজনই উপকৃত হব, আপনারাও শিখবেন আমিও শেখাতে পারবো। তো সকলে আমার জন্য দোয়া করবেন যেন সামনে আরও ভালো কিছু শেখাতে পারি। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।